28টা বিয়ে করছি, এত খারাপ মানুষ আমাকে নিয়ে এসে সংসার করতে চাইবে কেন? কামরুল হাসান জুয়েল যে আমাকে বিয়ে করেছিল সে একরকম কথা বলল যে আমাকে কি না কি খাওয়ায়া ল্যাংটা করে আমাকে বাসার সবাই ছবি তুলে, খারাপ ছবি তুলে আমাকে বিয়ে করছে। রিমান্ডে তো আমি জানতাম যে রিমান্ডে মানুষকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি টর্চার করে, বাট আমার রিমান্ডটা ছিল সম্পূর্ণ ভিন্ন। আমাকে যাওয়ার সাথে সাথে কফি এবং খেজুর দিয়ে আপ্যায়ন করা হয়। জুয়েল যে আমার সাথে যে আচরণটা করতো বিয়ের আগে, ইমপ্রেস করতো আমাকে, বলতো আমাকে কাজ করতে কোনো বাধা দিবে না, এই ব্লা ব্লা, এবং সে খুব দুঃখী মানুষ, তার ওয়াইফের সাথে সে সেপারেটেড, ওয়াইফ ভালো না, এসব বলে আমাকে ইমপ্রেস করেছিল। একটা পর্যায়ে আমি এগ্রি করি আসলে তাকে বিয়ে করতে, এবং বিয়ের জন্য আমাকে অনেক প্রেশার দিত, বলতো আমার ফ্যামিলিকে পর্যন্ত আমার মায়ের পায়ে ধরে আমার মাকে রাজি করাইছে আমাকে বিয়ে করবার জন্য। আসলে আমি তো অনেক বছর ধরে সিঙ্গেল মাদার ছিলাম। আমি বিয়েতে আমি আসলে বিয়ে টিয়ে আমার ঝামেলা মনে হতো, বিয়ে করতে চাইতাম না। যে কাবিন কত 10 লাখের মতো মনে হয় ছিল। বিয়ে ছিল 2019 সালের মার্চ মাসে। তারপরে কি আপনি ওনার সাথেই থাকতে শুরু করেন নাকি আপনার নিজের বাসায়? আমার মায়ের বাসায় আমার মায়ের বাসায় আমি থাকতাম, বিকজ অফ ওর প্রথম ওয়াইফ যে ওর বাসাতেই থাকতো, এটা আমি বিয়ের 5-6 দিন পরে জানতে পারি। তার আগে আমি জানতাম না। যখন আমাকে বাসায় নিচ্ছিল না, আমি জিজ্ঞেস করি এবং আমাকে প্রেশার দিচ্ছিল কারোর সাথে যোগাযোগ না করতে, মিডিয়াতে অভিনয় না করতে, কাজ না করতে। তখন একটা পর্যায়ে তর্কের খাতিরে যে তর্ক করতে করতে আমি জানতে পারি যে ওর ওয়াইফ আসলে ওর বাসাতেই থাকে। আমি যখন কাজ করতাম টুকিটাকি, তখন আমাকে খুব একটা খরচ দিত না, এবং উল্টো আমাকে প্রেশার দিত যে এতদিন ধরে মিডিয়াতে কাজ করতেছো, আমার ব্যবসায়িক কাজে লাগবে, আমার আফতাবনগরে জায়গা কিনতে হবে, গাজীপুরের জায়গা ঠিক করতে হবে, আমাকে কিছু টাকা ধার দাও। তো আমি আসলে যখন দিতাম না, তখন আমাকে হচ্ছে যে হুমকিও দিত এবং আমার গায়ে হাত তুলছিল। এবং এই এই এক পর্যায়ে আমাকে গায়ে হাত তোলার পর সেই মেডিকেল সিটি স্ক্যান রিপোর্টও আমার কাছে আছে ওই সময়কার। এবং আমি তারপর বাধ্য হয়ে একটা জিডি করি, কয়েকটা জিডিতে কোনো কাজ হয় না, পরে আমি কোর্টে গিয়ে যৌতুকের মামলা করি, এবং ও হচ্ছে ক্ষমতার বলে ওই যৌতুকের মামলা টামলা সব করে ফেলে পরে। ব্ল্যাকমেলের কথা যেটা বলে, আচ্ছা আমি বলি, যার কাছ থেকে আমি যাকে ব্ল্যাকমেল করে বিয়ে করব, তাহলে আমি তাকে দুইবার ডিভোর্স দিলাম, সে তো আমাকে একবারও ডিভোর্স দিল না। আমাকে কেন দুইবার ডিভোর্স দিতে হলো, এবং তার প্রেশারে আমাকে ডিভোর্স উইথড্র করতে হলো, এবং ডিভোর্স দিয়েছি বলে আমাকে জেল খাটতে হলো। আমি তাকে ডিভোর্স দিয়েছি, আমাকে সে ডিভোর্স দিতে দিবে না, আমাকে তার গ্রিপে রাখবে। তার অনেক দুর্নীতির কথা আমি জেনে গিয়েছি, তার জন্য আমাকে তার গ্রিপে রাখবে, আমাকে ছুটতে দেবে না। আর তাছাড়া আমাকে বিয়ে করে সে সবাইকে বলে বেড়াইতো সে নায়িকা বিয়ে করছে, এটাতে তার স্ট্যাটাস কিছুটা প্লাস হইতো। দ্যাটস ওয়াই আমি যেটা মনে করি। আর জিত বলে একটা কথা আছে, আর একটা ব্যাপার আছে, হি ইজ দ্য সাইকোপ্যাথ। আমি যদি কাউকে প্রতারণা করি বা কাউকে ব্ল্যাকমেল করে বিয়ে করি, সে কেন নিজেই আবার মামলা তুলবে? সে কেন আমাকে কেন ডিভোর্স দিতে হবে তাকে? সে কেন ডিভোর্স দেয় না? আর সে কেন আমাকে জেল থেকে বের করে আবার রিম্যারেজ করে আমাকে 1.5 বছর আটকে রেখে প্রতি মাসে আমাকে ব্যাংকে খরচ পাঠাবে? সেই ব্যাংক স্টেটমেন্ট তো আমার কাছে আছে, আপনারা দেখবেন। আমি 28টা বিয়ে করছি, এত খারাপ মানুষ আমাকে নিয়ে এসে সংসার করতে চাইবে কেন? আর সে এত চায়, বিচার চাইলো সে আবল তাবল কথা বলে, দেন সে হচ্ছে যে বিচার না করে নিজেই আমাকে ছাড়িয়ে আনলো কেন? এবং জেল গেটে পরের দিন থেকে আমার সাথে দেখা করতে, যে আমাকে বলতে লাগলো যে আমি হচ্ছে যে এই শর্তে তোমাকে বের করব, জামিন দিব, আমার সাথে আবার ব্যাক করতে হবে, আমাকে আবার বিয়ে করে ডিভোর্স উইথড্র করে বিয়ে করতে হবে, আমার সাথে থাকতে হবে, যা বলবো তাই শুনতে হবে। সেই আমাকে মামলা দিচ্ছে, সেই আমার সম্পর্কে স্ক্যান্ডাল ছড়াইছে 28 বিয়ে। সেই কিন্তু পরের দিন থেকে জেল গেটে গিয়ে আমাকে আমার পরিবারকে কনভিন্স করে আবার সেই মামলা তুলে আমার সাথেই সংসার করার জন্য অস্থির আমার সাথে সংসার করছে। আর সে তার কোটি কোটি টাকা যদি আমি আত্মসাৎ করব, তার এত টাকা যদি আমার কাছে থাকবে, তাহলে আমাকে যখন জেলখানা থেকে বের করে 1.5 বছর আমাকে আটকে রাখছিল, তখন হচ্ছে যে আমাকে ব্যাংকের মাধ্যমে সে খরচের টাকা দিত কেন প্রতি মাসে? সে স্টেটমেন্ট আমার কাছে আসছে। সেই টাকার উৎসটা কোত্থেকে আসছে সবই তো তদন্ত করলে বের হবে। তদন্ত হোক, আমি দেখাবো। দেখেন, বিয়ের 4-5 দিন পরেই আমি যখন শুটিংয়ে গেছি, তখন থেকেই আমার সাথে শুরু হয়েছে এরকম। এগুলো দেখানোর সুযোগ কোথায় ছিল? সুযোগটা তো আমি পাইনি। রিমান্ডে তো আমি জানতাম যে রিমান্ডে মানুষকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি টর্চার করে, বাট আমার রিমান্ডটা ছিল সম্পূর্ণ ভিন্ন। আমাকে যাওয়ার সাথে সাথে কফি এবং খেজুর দিয়ে আপ্যায়ন করা হয়, আমি খাইনি যদিও, এবং বলা হয় যে শোনেন, যে আহ্বার হয়েছে, আপনি হচ্ছে এখন জুয়েল যেভাবে বলে ওইভাবে চলতে হবে, এগুলো হচ্ছে তাহলে ঝামেলা শেষ করেন, এই জুয়েলের সাথে যেভাবে আসেন যে জুয়েলের সাথে থাকতে হবে, আপনাকে ডিভোর্স উইথড্র করে জুয়েলের সাথে ব্যাক করে জুয়েলের সাথে সংসার করতে হবে, আমার এই ঝামেলা ভালো লাগতেছে না। ডিবি হারুন বলছে আমাকে, ইশারা ইঙ্গিতে না, সে জুয়েলের সাথেই আমাকে ব্যাক করতে বলছে, দ্যাটস ইট।
এবং আমাকে ঠান্ডাভাবে থ্রেট করা হয়েছে যে আমার ছেলের নামে আরও মামলা হবে, নইলে লাইফ নষ্ট হয়ে যাবে, আমার মায়ের, আমার ভাইদের লাইফ শেষ হয়ে যাবে, এইসব থ্রেট করা হয়েছে। ফরিদপুরের শীর্ষ এক সন্ত্রাসীকে দিয়ে আমার ছেলেকে কিডন্যাপ করায় এবং আমার ছেলেকে জিম্মি করে আমাকে ডেকে নিয়ে মৌখিক মুসলেকা নেয় আমার কাছ থেকে যে আমি আর জুয়েলের কথার বাইরে কখনো যাইতে পারবো না এবং আমি শুটিং করতে পারবো না কোনো দিন, তাহলে আমাকে এইসব সাফার করতে হবে। কামরুল হাসান জুয়েল যে আমাকে বিয়ে করেছিল সে একরকম কথা বলল যে আমাকে কি না কি খাওয়ায়া ল্যাংটা করে আমাকে বাসার সবাই ছবি তুলে, খারাপ ছবি তুলে আমাকে বিয়ে করছে। আবার হারুন বলতেছে যে সে যখন সৌদি আরব থেকে আসার পরে কোনোদিন সে বাসায় যায় না, এই চিন্তা করলো নাইট্যকার আমার ওয়াইফ, নাইট্যকার বাসায় যাই, দেখি বাসা কোথায়। তো দুজনের স্টেটমেন্ট কি দুই রকম হয়েছে না? তো নাট্যকার, আমি কি নাট্যকার? সে তো নিজেকে বিসিএস ক্যাডার দাবি করতো, সে কি আদৌ বিসিএস ক্যাডার নাকি প্রশ্নভাসের বিসিএস ক্যাডার? নাট্যকার কি আর একজন অভিনেতা অভিনেত্রী কি? এবং সে তো ঠিকমতো উচ্চারণও করতে পারে না। প্রতারণাকে বলতেছে ফতারণার মামলা দেওয়া হয়েছে। সে সবার সাথে, অনেকের সাথে আরও প্রতারণা করছে, আরও প্রবাসীরা করছে। আমার নিজের ভাই একজন অস্ট্রেলিয়ান প্রবাসী, বহু বছর ধরে আমার আপন ছোট ভাই অস্ট্রেলিয়ান প্রবাসী, তাহলে আমাকে কেন সৌদি প্রবাসীদেরকে টার্গেট করতে হবে? আপনি আমাকে বলেন। আমি আসলে চাই যে মানুষ সত্যটা জানবে এবং অবশ্যই অপরাধীদের বিচার হবে এবং এমনভাবে বিচার হবে যেন কোনো মেয়ের সাথে, পৃথিবীর কোনো মেয়ের সাথে এইরকম কোনো ঘটনা না ঘটে। কোনো মেয়ে যেন এইভাবে কোনো সাইকোপ্যাথের বা কোনো খারাপ মানুষের পাল্লায় না পড়তে হয় এবং কোনো মেয়ের সাথে যেন কেউ এই আচরণটা না করতে পারে। বিচার আমি চাইবো, অবশ্যই চাইবো, কিন্তু বিচারের বাইরেও কিছু ব্যাপার থাকে, যেমন এই 5-6টা বছর আমার ইমেজ, আমার ক্যারিয়ার এবং আমার লাইফ থেকে যে হাসি খুশি জীবনটা আমার নিয়ে গেল এবং আমার পরিবারের হাসি খুশি জীবনটা নিয়ে গেল, এই বিচারটা আমি আসলে কার কাছে চাইবো? আমাকে এই জীবনকে ফিরাই দিবে, আগের জীবনটা আমাকে কে ফিরাই দিবে? তো আমি চাই পৃথিবীর কোনো মেয়ের সাথে যেন এমনটা আর না হয়, এটাই আমার চাওয়া। এমনভাবেই আমি বিচার চাই অপরাধীদের। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।